স্যার, আমার কাজ শেষ, এবার আপনি দেখতে থাকুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই যা, বাকিটা আমি এখান থেকে বসে বসে সব কিছু ফোনেই দেখছি। কিরে, তুই আমার রুমে কি করছিস? না ম্যাডাম, তেমন কিছু না, আপনার বিছানাটা এলোমেলো ছিল তো তাই গুছিয়ে দিলাম। এই, আমার বিছানা এলোমেলো থাক, যা খুশি থাক। তোকে তো আমি বলেছিলাম আমার রুমে আমার পারমিশন ছাড়া না ঢুকতে, তারপরও আমার রুমে কেন এসেছিস তুই বল? কি ব্যাপার, আমার স্ত্রী কাজের মেয়ের সাথে এরকম চিল্লাচিল্লি করছে কেন? না না, যেটাই করুক আমাকে সব কিছু এখান থেকে দেখতে হবে। না ম্যাডাম, আমার ভুল হয়ে গিয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দেন, এরকম ভুল আমি আর কখনোই করব না। এই শোন, তোদের কাজের লোকদের না এই একটাই স্বভাব, তোরা ভুল করবি, ভুল করে ক্ষমা চেয়ে মনে করবি যে সব সমস্যার সমাধান হয়ে গেছে। এই শোন, একটা কথা ভালো করে তোর মাথায় রাখবি, আর কখনো আমার পারমিশন ছাড়া আমার রুমে ঢুকবি না আজকের পর থেকে, ঠিক আছে? হায়, আমার স্ত্রী দিকে একের পর এক কাজের মেয়ের সাথে খারাপ ব্যবহার করে যাচ্ছে, কিন্তু আমার স্ত্রীর ব্যবহার তো এমন ছিল না। না না, আমাকে এটা শেষ অবধি দেখতে হবে যে কি হবে বা কি হতে চলছে। এখন এখান থেকে যা। আচ্ছা ম্যাডাম। এই শোন, জি ম্যাডাম। আজকে তোর ছুটি, কোনো কাজ করতে হবে না, তুই তোর বাসায় চলে যা। কি বলেন ম্যাডাম, আমি বাসায় চলে যাবো মানে? সকাল থেকে তো আমি একটা কাজও করিনি, সবগুলো কাজই পড়ে আছে, আর আমি যদি বাসায় চলে যাই তাহলে আপনি এতগুলো কাজ কিভাবে করবেন একা একা? শোন, কাজ নিয়ে তোর এত ভাবতে হবে না, তুই তোর মতো বাসায় চলে যা, আর যেই সব কাজ আছে ওইগুলো আমি করে নিব। আর যদি আমি না পারি, পাশে আমার বোনের বাসা, আমার বোনকে বলে দেব, ও এসে করে দিয়ে যাবে। এখন তুই যা। আচ্ছা ম্যাডাম, আমি যাচ্ছি। আচ্ছা যা। ম্যাডাম, আমি তো সকাল থেকে রান্না বান্না করিনি, আমি যদি বাসায় চলে যাই আপনি খাবেন কি? এই শোন, আমার খাবার নিয়ে তোর চিন্তা করতে হবে না, আমার যদি ক্ষুধা লাগে তাহলে আমি নিজেই রান্না করে নেব, আর যদি সেটাও না পারি তাহলে হোটেল থেকে খাবার আনিয়ে নেব। এখন তুই যা তো। হায়, এত কথা কি বলছে কাজের মেয়ের সাথে, দেখি তো একটু শুনি। হায়, এই তো আমার স্ত্রী কাজের মেয়েকে ছুটি দিয়ে দিল। যাক, ছুটি দেখ আর যেটাই করুক, শেষ পর্যন্ত আমি আজকে দেখবই যে আমার স্ত্রী কি করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি তাহলে আসি। আচ্ছা যা। যাক, ও চলে গেছে, আমি আমার বয়ফ্রেন্ডকে কল দিয়ে আসতে বলি। কি ব্যাপার, আমার স্ত্রী কাকে কল করছে? হ্যালো। হ্যাঁ জান, বলো। তুমি কোথায়? এই তো তোমাদের বাসার কাছেই। ও আচ্ছা, শোনো না, তোমার জন্য একটা খুশির খবর আছে। কি বলছো, খুশির খবর? কিন্তু কি খুশির খবর? হ্যাঁ, জানো আজকে আমার বাসা ফাঁকা। তোমার বাসা ফাঁকা? ওয়াও, কিন্তু কিভাবে? কিভাবে সেটা পরে বলবো, এখন তোমাকে যা বলছি সেটা করো। তুমি তাড়াতাড়ি আমার বাসায় চলে আসো। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি। আচ্ছা শোনো না, বলো। আসার সময় বিরিয়ানি নিয়ে এসো, কারণ আমাদের বাসার বুয়াটাকে ছুটি দিয়ে দিয়েছি, রান্না করেনি। কি ব্যাপার, আমার স্ত্রী কাকে যেন কল করে জান বাবু বলে ডাকছে, আবার দেখি বিরিয়ানির প্যাকেটও আনতে বলতেছে। না না, আমাকে দেখতেই হবে যে আমার স্ত্রী কাকে কল করছে, আর কেই বা বিরিয়ানির প্যাকেট নিয়ে আমার বাসায় ঢুকবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বিরিয়ানি নিয়ে এক্ষুনি তোমার বাসায় চলে আসছি। আচ্ছা ওকে। যাক, আমি আমার জানকে বলে দিয়েছি, এখন ও আসছে, কি খুশি যে লাগছে। হেই বেবি, কেমন আছো বলো? এই তো ভালো, তুমি চলে এসেছো? হ্যাঁ চলে এসেছি, এই নাও তোমার বিরিয়ানি। আচ্ছা, এটা রেখে দাও। ওকে। হায় হায়, এই দুদিকে একটা ছেলে, তার মানে আমার স্ত্রী কি এই ছেলেকে কল করেছে, আর এই ছেলেকে বিরিয়ানি প্যাকেট আনতে বলছে। এই ছেলের হাতেই তো বিরিয়ানির প্যাকেটটা দেখতে পাচ্ছি। না না, এখন কি করে সেটা দেখতে হবে। আচ্ছা শোনো না, তোমার বাড়ি তো সচরাচর এরকম ফাঁকা হয় না, হঠাৎ করে তোমার স্বামী কোথায় চলে গেল যে এভাবে ফাঁকা হয়ে গেছে? আর বলো না, আমার হাজবেন্ড অফিসে গেছে আর বলেছে আজকে লাঞ্চে ও বাসায় খেতে আসবে না, এর জন্য বাসা ফাঁকা। তাছাড়া আমি আমাদের কাজের বুয়াকেও বাসা থেকে ছুটি দিয়ে দিয়েছি। বাবা, তুমি কাজের বুয়াকেও ছুটি দিয়ে দিয়েছো আর তোমার হাজবেন্ডও আসবে না, তাহলে তো পুরো বাসাটা একদম ফাঁকা। তার মানে তুমি আর আমি ছাড়া এই বাসায় আর কেউ নেই। তাহলে তো আমরা দুজন খুব ভালো এনজয় করতে পারবো, কি বলো? আচ্ছা শোনো, এই যে দেখো না বাসাটা কত ফাঁকা, তুমি আমি একসাথে আছি, এরকম ভাবে সবসময় থাকতে পারলে খুব বেশি ভালো হতো, বুঝেছো? আমরা কবে বিয়ে করবো সেটা বলতে পারো না আমাকে? হ্যাঁ, বিয়ে তো করবই,
তার আগে আমার এই মদন স্বামীকে তো ডিভোর্স দিতে হবে, তাই না? আর ওকে ডিভোর্স দেওয়ার আগে আমি চাচ্ছিলাম কি, ওর যে সম্পত্তি আছে না, সেটা আমি আমার নিজের নামে লিখে নিই। লিখে নেওয়ার পর ওকে ছুঁড়ে ফেলে দিব, আর আমরা বিয়ে করে নিব আর রাজত্ব করব। ওয়াও, তোমার মাথায় তো দেখি অনেক বুদ্ধি। এ বাবা, তুমি আগে এই সম্পত্তি নিজের নামে করে নেবে, তারপর ডিভোর্স দেবে? আমার তো মাথায় এইসব আসেইনি। তোমার মাথায় সত্যি অনেক বুদ্ধি আছে। আচ্ছা শোনো না, এইসব কথা বাদ দাও। আসার পর থেকে অনেক বকবক করেছি, এত বকবক করে আমাদের এই সুন্দর সময়টা নষ্ট করবো না। চলো না একটু ভালো সময় কাটাই। চলো। চলো। কি এই ছেলে দেখি আমার স্ত্রীর সাথে ক্লোজ হচ্ছে। না না, আমি এখন বাসায় গিয়ে তাদেরকে এই অবস্থায় হাতে নাতে ধরতে হবে। আমাকে আর লেট করা যাবে না। যদি লেট করি তাহলে তাদেরকে আমি হাতে নাতে ধরতে পারবো না। চাই এখন আবার কে কলিং বেল বাজাচ্ছে? ইপ্তি, ইপ্তি, দেখো না দরজার মধ্যে কে যেন কলিং বেল বাজাচ্ছে। এই সময় আবার কি আসলো? আচ্ছা তুমি এখানে শো, আমি গিয়ে দেখছি। আচ্ছা যাও। উফ, কে যে আসলো! হে বাবা, এ দেখছি আমার স্বামী এসে গেছে। এখন আমি কি করব? না না, কিছু তো একটা করতে হবে, না হলে ওদিকে বয়ফ্রেন্ড ধরা খেয়ে যাব, আর এদিকে হাজবেন্ড। ওমা, না না না, কিছু একটা করতে হবে, চাই। এই উঠো উঠো, আর শুয়ে থেকো না। এই কি হয়েছে? আরে কি হয়নি সেটা বলো। আমার হাজবেন্ড অফিস থেকে চলে এসেছে। কি, তোমার হাজবেন্ড চলে এসেছে? মানে তোমার হাজবেন্ড আজকে আসার কথা ছিল না, তাই কি করে আসলো এই সময়? এই আমি কি করে বলবো যে ও কিভাবে আসলো? এত কথা না বলে লুকাও তো। কোথায় লুকাবো? আসো, এখানে দেখো তো, এখানে দেখো। এই না না না, এখানে লুকাতে পারবে না। আসো পর্দার পিছনে। পর্দা? উঠো, এখানে লুকাও, এখানে দেখি তো। না না, এখানে লুকানো যাবে না, এখানে লুকালে তোমার পা দেখা যায়। আসো আসো, এদিকে আসো। এই আসো আসো, এখানে দাঁড়াও। হ্যাঁ, এখানে ঠিক আছে। আচ্ছা শোনো, আমি কি বলি, আমি যতক্ষণ তোমাকে না বলবো ততক্ষণ তুমি এখান থেকে বের হবে না, ঠিক আছে? আচ্ছা যাও যাও যাও। আচ্ছা। না না, আমার দুর্বল হলে চলবে না, আমার স্ট্রং থাকতে হবে, নাহলে ধরা খেয়ে যাব। আশিক, তুমি? হ্যাঁ আমি। আচ্ছা তোমাকে এত নার্ভাস লাগছে কেন? আর বলো না, আমি ওয়াশরুমে গিয়েছিলাম, ঘুমিয়েছিলাম তো। ও আচ্ছা, চলো। চলো। সত্যি আমার না শরীরটা ভীষণ খারাপ লাগছে। তুমি একটা কাজ করো, এটা কিসের ব্যাগ? ও, এটা আমার ক্ষুধা লাগছিল। কাজের বুয়া ও ছুটিতে গেছে বাসায়, ওর নাকি ছুটি লাগবে, এর জন্য আমি হোটেল থেকে বিরিয়ানি আনিয়েছিলাম। ও আচ্ছা, তো বিরিয়ানি আনছো, এখন খাওনি? না, খাইনি। শোনো ইপ্তি, আমি তোমাকে একটা কথা বলতে ভুলেই গিয়েছি। আজকে আমি যখন কোম্পানি থেকে বাসায় ফিরছিলাম তখন একটা ম্যাজিক শিখে আসছি। আমি ভাবছি বাসায় এসে তোমাকে ম্যাজিকটা দেখে সারপ্রাইজ দিব। কি ম্যাজিক? ম্যাজিকটা হচ্ছে আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, এর ভিতরে আমাদের রুমের যে কোনো এক কোণা থেকে তোমার বয়ফ্রেন্ড বেরিয়ে আসবে। কি বলছো তুমি? আমার বয়ফ্রেন্ড বেরিয়ে আসবে মানে? আরে বাবা হ্যাঁ, তুমি আগে আমার ম্যাজিকটা দেখো না। 1 2 3, এই এখানে দাঁড়িয়ে না থেকে বেরো, বেরো বলছি। সত্যি এটা কে? আরে উনিকে আমি কি করে বলবো? এই আপনি আমার রুমে কি করে আসলেন? এই কি বলো? তার মানে তুমি একে ছিল না, তার মানে নিশ্চয়ই ও চোর। আমি একটা কাজ করি, আমি পুলিশকে কল করি। এত বড় সাহস যে আমার বাসায় চুরি করতে আসছে। দাঁড়াও। হ্যালো, ইন্সপেক্টর নিজাম বলছেন? এই শুনেন স্যার, আমার বাসায় একটা চোর ঢুকেছে। আপনি যত তাড়াতাড়ি পারেন আপনার ফোর্স নিয়ে অতি তাড়াতাড়ি আমার বাসায় চলে আসুন। হ্যাঁ হ্যাঁ, আমার অ্যাড্রেস হচ্ছে নিলয় আবাসিক 7 নম্বর রোড 117 নম্বর বাড়ি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আপনি তাড়াতাড়ি চলে আসেন। এই তুমি কোনো চিন্তা করো না, আমি পুলিশকে কল করে দিয়েছি। পুলিশ এসে ওকে এমন 3rd ডিগ্রি দিবে, ও বাপের জন্মেও এরকম চুরি করার সাহস পাবে না। আর পুলিশ আসতে তো অনেক লেট হয়ে যাবে, আর আমি তো ওকে সাহায্য করতে পারি। দাঁড়াও, আমি একটা লাঠি নিয়ে আসি, তারপরে ওকে এমন 3rd ডিগ্রি দিব যে ও বাপের নাম পর্যন্ত ভুলে যাবে। এই ভাই দাঁড়ান, আপনি কোথায় যাচ্ছেন? শুনেন, উনি মিথ্যা কথা বলেছে। আমি কোনো চোর টোর না, আমি আপনার বউয়ের বয়ফ্রেন্ড। আর শুনেন, আমি শুধু বয়ফ্রেন্ড না, ও আমাকে ফোন করে এখানে ডেকে নিয়ে এসেছে। ওর সাথে আমাকে থাকতে বলেছে বলে আমি এসেছি। ওর সাথে আমি ইচ্ছা করে থাকিনি, ও ইচ্ছা করে করে আমাকে ফোন দিয়ে নিয়ে এসেছে। আর এখন বলছে কিনা আমি এই বাড়ির চোর। মিথ্যা কথা বলো কেন তুমি? ইতি ও এসব কি বলতেছে? আরে না না, ও মিথ্যা কথা বলছে বাঁচার জন্য।
একদম চুপ। ও মিথ্যা বলছে আর তুই মিথ্যা বলছিস সেটা আমি খুব ভালো করেই জানি। আরে আমি আরও আগে থেকেই জানতাম যে এটা তোর বয়ফ্রেন্ড, আর তুই এতক্ষণ আমার সাথে যে নাটক করলি, বাহ ইপ্তি, আমি তোর নাটক দেখে মুগ্ধ হয়ে গেছি। আর তুই যে এত ভালো অভিনয় করতে পারিস, আগে জানলে আমি নিজে তোকে মিডিয়াতে চান্স করে দিতাম, তাহলে এতদিন তুই তোর লাইফে ভালো কিছু করতে পারতি। আচ্ছা ইপ্তি, তুই কী ভাবছিস তুই আমার সাথে দিনের পর দিন আমার বিশ্বাস নিয়ে খেলে যাবি, আর অথচ আমি কিছুই জানতে পারবো না? আফসোস, তোর এই ধারণাটা ভুল। শোন, আমি যখন প্রতিদিন বাসায় থেকে অফিসে যেতাম তখন পাশের ফ্ল্যাটের আলামিন ভাই আমাকে প্রায় বলতো, ভাই আপনার স্ত্রীর চরিত্রের সমস্যা আছে, বিশ্বাস কর। তাদের কথা আমি বিশ্বাস করিনি, আল্লাহর কসম খেয়ে বলছি, তাদের কথা না আমি কখনো বিশ্বাস করিনি। আরে কেনই বা বিশ্বাস করব? কারণ আমি তোকে অন্ধের মতো ভালোবাসি, অন্ধের মতো বিশ্বাস করি। আমি তো অন্য মানুষের কথা শুনে আমি আমার স্ত্রীকেও বিশ্বাস করতে পারি না। আরে আজকে তুই বাসায় তোর নাগরকে নিয়ে যা যা করেছিস আমি সব কিছু দেখেছি। কি অবাক হয়ে যাচ্ছিস তাই না? তুই ভাবছিস আমি অফিসে বসে এত সব কী করে জানি? হ্যাঁ হ্যাঁ, তুমি কি করে জানলে? আরে ইপ্তি, তুই হয়তো বা বোকার স্বর্গে বাস করিস, কিন্তু আমি তোর মতো বোকা নয়। আরে তুই যদি চলিস ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। একটাবার উপরে তাকিয়ে দেখ, তুই দেখেছিস সিসি ক্যামেরা? এই ক্যামেরাটা লাগিয়েছে আমার বাসার কাজের মেয়ে মাহি। আরে মাহি আমাকে প্রায় বলতো, স্যার আপনি বাসায় না থাকার পরে ম্যাডাম অন্য একটা ছেলেকে নিয়ে এসে তার বেডরুমে 5 মিনিট সময় কাটায়। আমি তার কথা বিশ্বাস করিনি, আমি তার গায়ে হাত পর্যন্ত তুলেছি। শেষ পর্যন্ত সে আমাকে বললো, স্যার আপনি যেহেতু আমার কথা বিশ্বাস করছেন না, তাহলে ম্যাডামের রুমে একটা সিসি ক্যামেরা লাগিয়ে দেন। আর যে কথা সেই কাজ, আমি ওকে বলি এই ক্যামেরাটা লাগানোর জন্য। আচ্ছা ইপ্তি, তুই কি বলতে পারবি বিয়ের পর থেকে তোর কোনো চাপ আমি অপূর্ণতা রেখেছি? রাখিনি। তুই আমার কাছে যখন যেটা চাইতি আমি তখন তোকে সেটাই দিতাম, তাহলে আজকে আমার সাথে এমন অভিনয়টা কেন করলি? আমার বিশ্বাস নিয়ে কেন খেললি বল? আরে আমি না তোকে অনেক ভালোবাসি ইপ্তি, কিন্তু এমন একটা দিন, এমন একটা দৃশ্য যে আমাকে দেখতে হবে তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এই আমি তোকে কিসের অভাব রেখেছিলাম যার কারণে তুই আমার সাথে এমনটা করলি? ইপ্তি, আমি না অবাক হয়ে যাচ্ছি যে আমার ভালোবাসার মানুষ, আমার ভালোবাসার স্ত্রী আমার বিশ্বাস নিয়ে খেললো। আর এই যে তোকে বলছি, তুই বা কেমন ছিলে? তুই যার সাথে রিলেশন করছিস তুই কি জানতি না সে বিবাহিত, তার হাজব্যান্ড আছে? এসব জানার পরেও তুই কেমন পুরুষ রে ভাই? এসব জানার পরেও সেই মেয়েটির সাথে তুই সম্পর্ক চালিয়ে যাচ্ছিস? আরে ভাই, তোর তো বিয়ের বয়স হয়েছে, তুই চাইলেও ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে নিতে পারিস। দেখতে শুনতে তো মাশাআল্লাহ অনেক ভালো। আরে তোকে দেখে মনে হচ্ছে তুই ভদ্র ঘরের সন্তান। তুই তোর বাবা মাকে বললো তো ভালো একটা ফ্যামিলি থেকে তোকে বিয়ে করে দিত। এমন পাপ কাম না করলেও পারতি। আর আমি কাকেই বা কি বলছি? কথায় আছে না, ঘুমন্ত জাতিকে জাগানো যায়, কিন্তু যারা চাগনা ঘুম ঘুমায় তাদেরকে কখনো জাগানো যায় না। যেখানে আমার ভালোবাসার মানুষ, আমার ভালোবাসার স্ত্রী আমার খেয়ে আমার পরে আমার সাথে বেমানি করতে পারে, আমার পেছন থেকে আমাকে ছুরি মারতে পারে, সেখানে বাড়ির লোকের কথা বাদই দিলাম। ইপ্তি, আমি না এসব আর মেনে নিতে পারছি না, আমি মানতে পারছি না এসব। শোনো, আমি তোমার সাথে সংসার করতে চাচ্ছি না, কারণ যে নারী তার স্বামীকে রেখে অন্য একটা পুরুষের সাথে রাসলীলা রঙ্গলীলা করতে পারে, আর যাই হোক ওইরকম নারীর সাথে কখন এক ছাদের নিচে বসবাস করা যায় না। আমি তোমাকে ডিভোর্স দিব, আই ওয়ান্ট টু ডিভোর্স। এই না আশিক, আমাকে ডিভোর্স দিও না, ক্ষমা করে দাও না প্লিজ, আমি ভুল করেছি। এই, চুপ, একদম চুপ। কি বললে? ক্ষমা, তাই না? আরে ক্ষমা শব্দটা অন্তত তোদের মতো নারীর মুখে কখনোই মানায় না। আমি তোকে ক্ষমা করতে পারবো না। আরে আমি যদি তোকে ক্ষমা করি, স্বয়ং আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আমি তোর মতো নারীর সাথে কথা বলে আমি আমার মূল্যবান সময় নষ্ট করতে চাই না, কারণ আমার সময়ের অনেক মূল্য। আর তোরা তো দুজন দুজনকে ভালোবাসিস, তাই না? তোদের চার হাত এক করার ব্যবস্থা আমি করছি। যতক্ষণ পর্যন্ত পুলিশ না আসবে ততক্ষণ তোরা দুজন এই রুমে বন্দি থাকবি। পুলিশ আসবে তারপর আমি এই দরজা খুলবো, বলে দিলাম। এই আশিক, আশিক, এই কি হলো এটা? দেখো এখন কি করবে বলো, তোমার জন্য হয়েছে এগুলো।